আল্লাহর নবী যখন মক্কায় থাকতেন তখন তিনি বাইতুল্লাহ এবং বাইতুল মুকাদ্দাসকে কিবলা করে তারপরে তিনি নামাজ আদায় করতেন। কিন্তু যখন মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় চলে গেলেন, ওখানে এই বিষয়টা আর রক্ষা করা যাচ্ছিল না, কারণ বাইতুল্লাহ তখন উত্তর দিকে আর বাইতুল মুকাদ্দাস হলো দক্ষিণ দিকে। এমত অবস্থায় আল্লাহর নবী বাইতুল মুকাদ্দাসকে কিবলা করে 16 থেকে 17 মাস পর্যন্ত নামাজ আদায় করেছেন। এই 16 থেকে 17 মাস নামাজ আদায় করেছেন। আর তিনার মনে মনে তিনি একটা আকাঙ্ক্ষা করেছিলেন যে কিবলাটা যদি পরিবর্তন করে দেওয়া হয়, বাইতুল্লাহর দিকে যদি কিবলাটা করে দেওয়া হয়, এই জন্য আল্লাহর নবী বারবার আকাশের দিকে তাকাইতেন যেন আল্লাহর পক্ষ থেকে হুকুম আসে, ওহী আসে কিবলাটা পরিবর্তন করে দেওয়ার। এই জন্যই বারবার আল্লাহর নবী আকাশের দিকে তাকাইতেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানায় দিলেন সূরাতুল বাকারার 144 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানায় দিলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনি যে বারবার আকাশের দিকে তাকান, এটা আমি দেখি, লক্ষ্য করি। আপনার মনের মধ্যে কি তামান্না, কি জল্পনা কল্পনা আমি আল্লাহ জানি। আল্লাহর নবীর মনের মধ্যে কি জল্পনা কল্পনা আল্লাহ জানে কি জানে না? মানুষের মনের খবর কে জানে? মানুষ যা প্রকাশ করে, যা বলে না, যা কল্পনা করে, সব আমার আল্লাহ জানে, ঠিক কিনা? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা মুলুকের মধ্যে জানায় দিলেন, ওয়াসিরু কওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ তাআলা বলেন, তোমরা যা বলো, যা বলো না, যা প্রকাশ করো না, যা তোমাদের অন্তরের মধ্যে থাকে, সব কিছুর খবর আমি আল্লাহ জানি। ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, নিশ্চয়ই আমি আল্লাহ হলাম আলিমুম বিজাতিস সুদূর, মানুষের মনের খবর আমি আল্লাহ জানি। ও নবী, কেন আপনি বারবার আকাশের দিকে তাকান? আমি জানি ও নবী, নিশ্চয় আমি আপনাকে কিবলার দিকে ফিরাইয়া দিব, এমন কিবলার দিকে ফিরাইয়া দিব আপনি খুশি হয়ে যাবেন। ও নবী, আপনি মসজিদে হারামের দিকে আপনি আপনার চেহারাকে ঘুরাইয়া নেন, মসজিদে হারামকে আপনি কিবলা বানায় নেন। সুবহানাল্লাহ। তো এই শাবান মাসে কিবলা পরিবর্তন করা হয়েছে। এই শাবান মাসের আরেকটা বিষয় হলো, আল্লাহর নবী এই শাবান মাসে বেশি থেকে বেশি রোজা রাখতেন। রমজান মাস ছাড়া এই মাসটার মধ্যে তিনি সবচেয়ে বেশি রোজা রাখতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবীজি, রমজান মাস ছাড়া এই মাসের মধ্যে আপনি এত বেশি রোজা কেন রাখেন? আল্লাহর নবী বলেন, ও আয়েশা, আজকের এই মাসে, এই শাবান মাসে সারা বছরের আমল আল্লাহ তাআলার কাছে প্রেরণ করা হয়। এই মাসের মধ্যে দুনিয়া থেকে কে কে বিদায় হয়ে যাবে তার লিস্ট, তার তালিকা ফেরেশতা মালাকুল মউতের হাতে তুলে দেওয়া হয়। আমি নবী চাই আমার তালিকাটা এমনভাবে মালাকুল মউতের হাতে উঠে যাক, আমি রোজাদার। সুবহানাল্লাহ। এই মাসের মধ্যে বান্দার সমস্ত নেক আমল আল্লাহর কাছে পেশ করা হয়। বান্দার নেক আমল 3টা ধাপে আল্লাহর কাছে পেশ করা হয়। প্রথম ধাপ হলো বান্দার প্রতিদিনের আমল আল্লাহর কাছে প্রতিদিন পেশ করা হয়। আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায় দিলেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতু বিল্লাইলি ওয়া মালাইকাতু বিন-নাহার, ফেরেশতারা তোমাদের কাছে প্রতিদিন আগমন করে। ওয়ায়াজতামিউনা ফি সলাতিল ফাজরি ওয়া সলাতিল আসরি, ওই ফেরেশতাগুলা ফজর এবং আসরের সালাতে তোমাদের সাথে মিলিত হয়। ফজরে এবং আসরে তারা একত্র হইয়া একদল আরেক দলকে তাদের ডিউটি বুঝাইয়া দিয়ে আল্লাহ তাআলার কাছে তারা ফিরে যায়, আসমানে ফিরে যায়। দিনের ফেরেশতাগুলা সারাদিন ডিউটি করার পর
আসরের সময় সন্ধ্যার আগে তারা রাতের ডিউটিরত ফেরেশতাদেরকে ডিউটি বুঝায় দিয়ে আকাশে উঠে যায়। আবার সারা রাত্র ভরা ডিউটি করার পর ফজরের সালাতে ওই ফেরেশতাগুলা দিনে ডিউটিকারী ফেরেশতাদেরকে দায়িত্ব বুঝায় দিয়া তারাও আসমানে উঠে যায়। সুম্মা ইয়ারুজুল্লাযী বাতু ফীকুম, আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল আকরাম আল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام قال النبي صلى الله عليه وسلم تحيون كما تموتون وتموتون كما تحيون أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخضرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بارك الله لنا في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم والحمد لله رب العالمين সবাই টাকায় বসি আর জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ मुस्लिम फ़िक्र उक़बाकार पिछली रत में उठहाकार मुस्लिम फ़िक्र उक़बाकार पिछली रत में उठहाकार पेश मौला सिजदा कर ला इलाहा इल्लल्लाह
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা পড়বে যারা, কাজে লাগবে মরণ বেলা। এই কালেমা মানবে যারা, কাজে লাগবে মরণ বেলা। এই কালেমার রৌশনীতে, এই কালেমার রৌশনীতে কবর হবে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া দেখাই প্রেমের খেলা, ফেরাউন দিল কত জ্বালা। আসিয়া দেখাই প্রেমের খেলা, ফেরাউন দিল কত জ্বালা। আসিয়া বলে মরে যাব, আসিয়া বলে মরে যাব, ছাড়ব না তবু আহাদুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন পবিত্র শাবান মাসের প্রথম জুমার নামাজে উপস্থিত হওয়ার তৌফিক আমাদেরকে দান করেছেন। এই জন্য আমরা সকলেই দিল থেকে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আপনারা আমার দিকে লক্ষ্য করেন, উনি কি কাজ করতেছে ওই দিকে দেখেন না। মোহতারাম হাজিরিন, আজকে পবিত্র শাবান মাসের প্রথম জুমা। আমরা রমজান মাসের একেবারে কাছাকাছি উপনীত হয়ে গেছি। এই শাবান মাস অত্যন্ত মর্যাদাপূর্ণ দামি একটা মাস। শাবান আরবি শব্দ, যার অর্থ হলো বিস্তৃত হওয়া, ছড়িয়ে পড়া। অর্থাৎ এই শাবান মাসে বান্দার উপরে আল্লাহ তাআলার রহমত ছড়ায়া পড়ে। সুবহানাল্লাহ। বান্দার উপরে আল্লাহ তাআলা তিনার রহমতকে ছড়ায়া দেন, বিস্তৃত করে দেন। হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন, ইন্নামা সুম্মিয়া শাবান, এই মাসের নাম শাবান এই জন্য রাখা হয়েছে, লিআন্নাহু ইয়ানশাইবু লিরমাদান ফিহি খায়রুন কাসীর। এই মাসের নাম শাবান এই জন্য রাখা হয়েছে যে রমজান মাসকে কেন্দ্র করে এই মাসে অনেক নেক কাজ প্রকাশ পায়। ওয়া ইন্নামা সুম্মিয়া রমাদান, আর রমজান মাসের নাম রমজান এই জন্য রাখা হয়েছে লিআন্নাহু ইয়ারমিদুজ যুনুব, রমজান মাস মানুষের গুনাহগুলোকে জ্বালায়া দেয়। সুবহানাল্লাহ। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, শাবান শব্দটার মধ্যে আরবি 5টা হরফ ব্যবহার হয়েছে। প্রথম হরফ হলো শিন, দ্বিতীয় হরফ হলো আইন, তৃতীয় হরফ হলো বা, চতুর্থ হরফ হলো আলিফ, পঞ্চম হরফ হলো নুন। এই 5টা হরফ মানুষকে 5 দিকে ইঙ্গিত করে। প্রথম হরফ হলো শিন, শিনতে শারফুন, যার অর্থ হলো সম্মান। দ্বিতীয় হরফ হলো আইন, আইনতে উলুহুন, যার অর্থ হলো সমৃদ্ধি। তৃতীয় হরফ হলো বা, বাতে বিররুন, যার অর্থ হলো নেকি। চতুর্থ হরফ হলো আলিফ, আলিফ থেকে উলফাত, যার অর্থ হলো ভালোবাসা। পঞ্চম হরফ হলো নুন, নুনতে নূর, অর্থাৎ হলো আলো। অর্থাৎ
আল্লাহর কোনো বান্দা আর বান্দি যদি এই শাবান মাসকে কাজে লাগায়, শাবান মাসে বেশি থেকে বেশি ইবাদত বন্দেগী করে, তাহলে এক কথায় সে আল্লাহ তাআলার পক্ষ থেকে সম্মান, সমৃদ্ধি, নেকি, ভালোবাসা এবং ঈমানের নূর অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। এই জন্য এই মাসকে কাজে লাগানো, বেশি থেকে বেশি ইবাদত বন্দেগী করা। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে জানায়া দিয়েছেন, শাবানু শাহরি ও রমাদানু শাহরুল্লাহ। আল্লাহর নবী বলেন, শাবান মাস হলো আমি নবীর মাস, আর রমাদান মাস হলো আল্লাহ তাআলার মাস। সকল মাসের মধ্যে আল্লাহ তাআলার মাস রমজান মাস ব্যতীত বাকি মাসগুলার মধ্যে এই শাবান মাসের মর্যাদা, অর্থাৎ আমি নবীর মাসের মর্যাদা হলো সবচাইতে বেশি। যেই জিনিসের সম্পর্ক, যেই জিনিসের সম্বন্ধ প্রিয়জনের সাথে হয়, ওই জিনিসের দাম বেড়ে যায়, মর্যাদা বেড়ে যায়। আল্লাহর নবীর পালক পুত্র যায়েদ বিন হারেসা আল্লাহর নবীর গোলাম ছিলেন। তিনি গোলাম ছিলেন আল্লাহর নবীর, যেমন তেমন ব্যক্তির গোলাম তিনি ছিলেন না, আল্লাহর নবীর গোলাম তিনি ছিলেন। যেহেতু যায়েদ বিন হারেসা আল্লাহর নবীর গোলাম ছিলেন, এই জন্য যায়েদ বিন হারেসার মর্যাদা, সম্মান পৃথিবীর সকল রাজা বাদশার চাইতেও বেশি। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে মসজিদ অনেক আছে, কিন্তু যে মসজিদের সম্পর্ক আল্লাহর নবীর সাথে, মসজিদে নববী, ওই মসজিদের মর্যাদা সবচাইতে বেশি। ওই মসজিদের মধ্যে যদি কোনো বান্দা এক রাকাত নামাজ যদি সে আদায় করে, 1000 থেকে মতান্তরে 50,000 রাকাত নামাজের সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এমনিভাবে সকল মাসের মধ্যে রমজান মাস ব্যতীত এই শাবান মাসের সম্বন্ধ যেহেতু আল্লাহর নবী তিনার দিকে করেছেন, যেহেতু তিনি বলেছেন শাবান শাহরি, শাবান হলো আমি নবীর মাস, এই জন্য সকল নবীদের মধ্যে আমাদের নবী যেমন শ্রেষ্ঠ, একমাত্র রমজান মাস ব্যতীত বাকি মাসগুলার মধ্যে এই শাবান মাসের মর্যাদা সবচাইতে বেশি। এই শাবান মাসের ফজিলত কেন অত গুরুত্বপূর্ণ, এই শাবান মাস কেন দামি? এই শাবান মাসের মধ্যে রমজানের রোজা ফরজ করা হয়। হিজরির 2য় সনে এই শাবান মাসে আমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। এই শাবান মাসে কেবলা পরিবর্তন করা হয়েছে। আল্লাহর নবী যখন মক্কায় থাকতেন, তখন তিনি বাইতুল্লাহ এবং বাইতুল মুকাদ্দাসকে কিবলা করে তারপরে তিনি নামাজ আদায় করতেন। কিন্তু যখন মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় চলে গেলেন, ওখানে এই বিষয়টা আর রক্ষা করা যাচ্ছিল না, কারণ বাইতুল্লাহ তখন উত্তর দিকে আর বাইতুল মুকাদ্দাস হলো দক্ষিণ দিকে। এমত অবস্থায় আল্লাহর নবী বাইতুল মুকাদ্দাসকে কিবলা করে 16 থেকে 17 মাস পর্যন্ত নামাজ আদায় করেছেন। এই 16 থেকে 17 মাস নামাজ আদায় করেছেন, আর তিনার মনে মনে তিনি একটা আকাঙ্ক্ষা করেছিলেন যে কিবলাটা যদি পরিবর্তন করে দেওয়া হয়, বাইতুল্লাহর দিকে যদি কিবলাটা করে দেওয়া হয়, এই জন্য আল্লাহর নবী বারবার আকাশের দিকে তাকাইতেন, যেন আল্লাহর পক্ষ থেকে হুকুম আসে, ওহী আসে কিবলাটা পরিবর্তন করে দেওয়ার। এই জন্যই বারবার আল্লাহর নবী আকাশের দিকে তাকাইতেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানায়া দিলেন, সূরাতুল বাকারার 144 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানায়া দিলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনি যে বারবার আকাশের দিকে তাকান, এটা আমি দেখি, লক্ষ্য করি। আপনার মনের মধ্যে কি তামান্না, কি জল্পনা কল্পনা আমি আল্লাহ জানি। আল্লাহর নবীর মনের মধ্যে কি জল্পনা কল্পনা আল্লাহ জানে কি জানে না? মানুষের মনের খবর কে জানে? মানুষ যা প্রকাশ করে, যা বলে না, যা কল্পনা করে, সব আমার আল্লাহ জানে, ঠিক কিনা? আল্লাহ তাআলা
কুরআনুল কারীমে সূরা মুলুকের মধ্যে জানায় দিলেন, ওয়া আসিরু কওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ তাআলা বলেন, তোমরা যা বলো যা বলো না, যা প্রকাশ করো যা প্রকাশ করো না, যা তোমাদের অন্তরের মধ্যে থাকে সব কিছুর খবর আমি আল্লাহ জানি। ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, নিশ্চয়ই আমি আল্লাহ হলাম আলিমুম বিজাতিস সুদূর, মানুষের মনের খবর আমি আল্লাহ জানি। ও নবী, কেন আপনি বারবার আকাশের দিকে তাকান? আমি জানি ও নবী, নিশ্চয় আমি আপনাকে কেবলার দিকে ফিরাইয়া দিব, এমন কেবলার দিকে ফিরাইয়া দিব আপনি খুশি হয়ে যাবেন। ও নবী, আপনি মসজিদে হারামের দিকে আপনি আপনার চেহারাকে ঘুরাইয়া নেন, মসজিদে হারামকে আপনি কেবলা বানায় নেন। সুবহানাল্লাহ। তো এই শাবান মাসে কেবলা পরিবর্তন করা হয়েছে। এই শাবান মাসের আরেকটা বিষয় হলো, আল্লাহর নবী এই শাবান মাসে বেশি থেকে বেশি রোজা রাখতেন। রমজান মাস ছাড়া এই মাসটার মধ্যে তিনি সবচেয়ে বেশি রোজা রাখতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবীজি, রমজান মাস ছাড়া এই মাসের মধ্যে আপনি এত বেশি রোজা কেন রাখেন? আল্লাহর নবী বলেন, ও আয়েশা, আজকের এই মাসে, এই শাবান মাসে সারা বছরের আমল আল্লাহ তাআলার কাছে প্রেরণ করা হয়। এই মাসের মধ্যে দুনিয়া থেকে কে কে বিদায় হয়ে যাবে তার লিস্ট, তার তালিকা ফেরেশতা মালাকুল মউতের হাতে তুলে দেওয়া হয়। আমি নবী চাই আমার তালিকাটা এমনভাবে মালাকুল মউতের হাতে উঠে যাক, আমি রোজাদার। সুবহানাল্লাহ। এই মাসের মধ্যে বান্দার সমস্ত নেক আমল আল্লাহর কাছে পেশ করা হয়। বান্দার নেক আমল তিনটা ধাপে আল্লাহর কাছে পেশ করা হয়। প্রথম ধাপ হলো বান্দার প্রতিদিনের আমল আল্লাহর কাছে প্রতিদিন পেশ করা হয়। আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায় দিলেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতু বিল্লাইলি ওয়া মালাইকাতু বিন-নাহার, ফেরেশতারা তোমাদের কাছে প্রতিদিন আগমন করে। ওয়ায়াজতামিউনা ফি সলাতিল ফাজরি ওয়া সলাতিল আসরি, ওই ফেরেশতাগুলা ফজর এবং আসরের সালাতে তোমাদের সাথে মিলিত হয়। ফজরে এবং আসরে তারা একত্র হইয়া একদল আরেক দলকে তাদের ডিউটি বুঝাইয়া দিয়ে আল্লাহ তাআলার কাছে তারা ফিরে যায়, আসমানে ফিরে যায়। দিনের ফেরেশতাগুলা সারাদিন ডিউটি করার পর আসরের সময় সন্ধ্যার আগে তারা রাতের ডিউটিরত ফেরেশতাদেরকে ডিউটি বুঝাইয়া দিয়ে আকাশে উঠে যায়। আবার সারা রাত্র ভরা ডিউটি করার পর ফজরের সালাতে ওই ফেরেশতাগুলা দিনে ডিউটিকারী ফেরেশতাদেরকে দায়িত্ব বুঝাইয়া দিয়া তারাও আসমানে উঠে যায়। সুম্মা ইয়ারুজুল্লাযী বাতু ফীকুম, আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করেন, ফায়াসআলুহুম ওয়া হুয়া আ'লামু বিহিম, যদিও আল্লাহ তাআলা জানে তারা কোথা থেকে আসছে, ফেরেশতারা কি আমল নিয়ে আসছে, সকল খবর আল্লাহ জানে কি জানে না? ফায়াসআলুহুম ওয়া হুয়া আ'লামু বিহিম, তারপরেও আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করে। আল্লাহ তাদেরকে বলে, কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদেরকে তোমরা কোন হালতে কোন অবস্থায় ছেড়ে আসছো? ফেরেশতারা বলে, ফায়াকুলুনা তারাকনা ওয়া হুম ইউসাল্লুন, আপনার বান্দাদেরকে নামাজরত অবস্থায় আমি তাদেরকে ছেড়ে আসছি আমরা। তাহলে আল্লাহ তাআলার কাছে প্রতিদিনের আমল বান্দার প্রতিদিন পেশ করা হয়। দ্বিতীয় ধাপ হলো, ইন্না আমালা বানি আদম তুরদাউ কুল্লু খামিসিন লাইলাতাল জুমআ, প্রতি সপ্তাহের আমল জুমার রাতে বান্দার আল্লাহর কাছে পেশ করা হয়। জুমার রাতে ফালা ইকবালু আমালু কাতি রহিম, তবে ওই ব্যক্তির আমল কবুল করা হয় না যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে না। আত্মীয়তার সম্পর্ক যে ছিন্নকারী, তার আমল আল্লাহ তাআলা কবুল করে না। এই হলো দুইটা ধাপ। তিনটা ধাপ হলো, ওহুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমাল ইলা রাব্বিল আলামিন, এই শাবান মাসে বান্দার সকল আমল, বছরের আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। তো আল্লাহর নবী বলতেছিলেন, ও আয়েশা,
এই মাসের মধ্যে আল্লাহ তাআলার কাছে বান্দার আমলগুলা পেশ করা হয়। এই মাসে কারা এই বছর দুনিয়া থেকে বিদায় নিবে তাদের লিস্ট মালাকুল মউতের হাতের মধ্যে ধরাইয়া দেওয়া হয়। আমি নবী চাই আমার মৃত্যুর পরোয়ানাটা ফেরেশতার হাতে এমনভাবে উঠে যাক আমি রোজাদার। এই জন্য এই মাসের একটা আমল হলো আমরা রোজা রাখবো। রোজা মা বোনেরা যারা আছি আমরা রোজা রাখবো, যদি পারি এই মাস পুরা মাস রোজা রাখবো, শুধু শেষের 2 দিন বাদে। শেষের 2 দিন বাদে রমজানের প্রস্তুতির জন্য শেষের 2 দিন বাদে পুরা মাস রোজা রাখা যায়, আল্লাহর নবী বলেছেন। তবে শেষের 2 দিন রোজা রাখার জন্য আল্লাহর নবী নিষেধ করেছেন। প্রতি মাসে 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ রোজা রাখা যায়, নফল রোজা, যেটাকে আইয়ামে বীজ বলা হয়। যারা রোজা রাখবেন এই শাবান মাসে, এই শাবান মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ আপনারা রোজা রাখতে পারেন। আর কেউ যদি মনে করেন না 13 তারিখ রাখবো না, 14 তারিখ রাখবো না, শুধু 15 তারিখ রাখবো, তাও রাখতে পারেন। 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ এই 3 দিনে রোজা রাখতে পারেন। আর যদি বলেন না আমি 3টা রাখবো না, একটা রাখবো, শুধু 15 তারিখের রোজা রাখবো, আপনি 15 তারিখটাও রাখতে পারেন, কোনো সমস্যা নাই। আর এমনইভাবে প্রতি মাসের 13, 14, 15 তারিখে আপনি রোজা রাখতে পারেন, যেটাকে বলা হয় আইয়ামে বীজ। তো আল্লাহর নবী বলেছেন যে ফেরেশতার হাতে কারা কারা এই বছর দুনিয়া থেকে বিদায় নিবে, মালাকুল মউতের হাতে তার লিস্ট, তার পরোয়ানা, তার তালিকা দিয়ে দেওয়া হয়। আর আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, তাহিয়াউনা কামা তামুতুন ওয়া তামুতুনা কামা তাহিয়াউন। আল্লাহর নবী বলেন, হাসরে তোমরা সেইভাবেই উঠবে যেইভাবে তোমরা মৃত্যুবরণ করবে, আর মৃত্যুবরণ তোমরা সেইভাবেই করবে যেইভাবে তোমরা দুনিয়াতে জীবন যাপন করবে। কথাকার হাসরে ওইভাবেই উঠবা যেইভাবে তুমি মৃত্যুবরণ করবা, আর মৃত্যুবরণ তুমি সেইভাবেই করবা যেইভাবে তুমি দুনিয়াতে জীবন যাপন করবা। দুনিয়াতে যদি তুমি বেনামাজি অবস্থায় জীবন কাটাও, বেনামাজি অবস্থায় তুমি হাসরে উঠবা, মৃত্যুবরণ করবা। দুনিয়াতে যদি তুমি আল্লাহর নাফরমান অবস্থায় জিন্দগি জীবন যাপন করো, ওই নাফরমান অবস্থায় তুমি দুনিয়া থেকে বিদায় নিবা, ওই নাফরমান অবস্থায়ই তুমি হাসরে উঠবা। এই জন্য এই মাসের মর্যাদা অত্যন্ত বেশি। এই মাসটাকে আমরা কাজে লাগাই। যেই মাস রজব মাস আমাদের কাছ থেকে বিদায় নিছে, এই মাসটা ছিল বীজ লাগানোর মাস। আমরা বীজ লাগাই না, ক্ষেতের মধ্যে একটা সময় জ্বালা রোপণ করি, রোয়া রোপণ করি। রোপণ করার পর কিছুদিন পরে এটারে যখন তরতাজা হয়, গাছ ভালো হয়, তখন এটারে পরিচর্যা করি। কি করি? পরিচর্যা করি। আবার একটা সময় এটার মধ্যে যে ফসল হয় ওই ফসল কেটে নিয়ে আসি। কথা বলেন ঠিক না বেঠিক? তো রজব মাস হলো, যেই মাস চলে গেছে সেটা ছিল বীজ লাগানোর মাস। আর এই শাবান মাস হলো পরিচর্যার মাস। আর রমজান মাস হলো ফসল কেটে ঘরে তোলার মাস। সুবহানাল্লাহ। এই মাসটাকে আমাদেরকে কাজে লাগাইতে হবে। এই মাসের ভালো আমল নিয়ে রমজান মাসে আমাদেরকে উপস্থিত হতে হবে, কারণ মানুষের জিন্দিগির কোনো গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আজকে এখান থেকে জুমার নামাজ আদায় করে যাইতে পারবো, কিন্তু তার কোনো গ্যারান্টি নাই। আমি যে এখন বসে বয়ান করতেছি, এই বয়ান ছেড়ে আমি এই চেয়ার থেকে উঠতে পারবো, তারও কোনো গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য একটা কথা আছে, 1 মিনিটের নাই ভরসা, সঙ্গ হবে রং তামাশা। কথা বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশের একজন শিল্পী, নাম ছিল তার ফিরোজ শাহ। ওই ব্যক্তি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে গান গাইতেছিল। তার গানটা ছিল 1 মিনিটের নাই ভরসা, সঙ্গ হবে রং তামাশা। ওই গানও তার শেষ, স্টেজে বসা অবস্থায় দুনিয়া থেকে বিদায়। মানুষ নামাজ পড়ুক আর না পড়ুক, রোজা রাখুক বা না রাখুক, হালাল পথে চলুক বা না চলুক, কিন্তু এই জিনিসটা সে বিশ্বাস করে 1 মিনিটের নাই ভরসা। কথা বলেন ঠিক না বেটি? এটা বিশ্বাস করে কি করে না? এই জন্য ভাই, অতীতের যে জিন্দগি আমাদের কাছ থেকে চলে গেছে, ওই জিন্দগি থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। বর্তমানকে কাজে লাগাইতে হবে, ভবিষ্যৎকে ভয়াবহ মনে করতে হবে। কারণ এই দুনিয়ার জিন্দগি আপনার আমার একদিন শেষ হবে, থাকবে না,
ক্ষণস্থায়ী জিন্দগি শেষ হবে, চিরস্থায়ী জিন্দগি আপনার আমার শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য কবি বলেন, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। यहाँ हम सब मुसाफिर हाय, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। मुसाफिर हर को जा बाशद, वतन रायद मी दारद, चु बुलबुल दर कफश बाशद, समन रायद मी दारद। ए समन सेहरा भी होगा, ए खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सूझ का कुर्बा करे। कैसे कैसे ताजदारो पादशाह चल बसे, खजीना बाला खाना शान शौकत क्या हुई। कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गल गया है, शक्ल सूरत क्या हुई। এই দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগি একদিন খতম হবে, চিরস্থায়ী জিন্দেগি একদিন শুরু হবে। এই দুনিয়াতে সবাই আমরা মুসাফির, থাকার জায়গা না, রওনা করতে হবে, কেউ আগে কেউ পরে, কেউ এখানে থাকতে পারবো না। মুসাফির যেখানেই থাকুক সে কিন্তু তার আসল গন্তব্যের কথা ভুলে না। যেমনভাবে পাখি খাঁচার মধ্যে বন্দি থাকলেও সে তার বাগানের কথা ভুলে না। কথা বলেন ঠিক না বে ঠিক? বলেনি? ভুলে না। কত রাজা, কত বাদশাহ দুনিয়ার জমিনে ছিল, আজকে তারা কোথায়? তাদের শান শৌকত, বালাখানা, জমিদারি, অট্টালিকা কোথায়? নাই। কত রানী শাহজাদি, কত রূপের রানী, কত রূপসী এই দুনিয়াতে ছিল, আজকে কোথায়? মাটির সাথে মিশে গেছে। তাদের সুন্দর চেহারা, সুন্দর চৌরত সবগুলো আজকে নাই হয়ে গেছে। কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য আমাদেরকেও এই দুনিয়া ছাইরা চলে যাইতে হবে। এই দুনিয়াতে আমরা কেউই থাকতে পারবো না। এই জন্য বলতেছিলাম, এই শাবান মাস হলো দামি মাস, মর্যাদার মাস, সম্মানের মাস। রমজান মাসের পরেই শাবান মাসের গুরুত্ব সবচাইতে বেশি। এই জন্য এই যে এই দুনিয়াতে আমরা আছি, রজব মাস আমাদের কাছ থেকে চলে গেছে। এই রজব মাসে কি দুনিয়া থেকে মানুষ বিদায় হয় নাই? হয় নাই বিদায়? রজব মাসে দুনিয়া থেকে মানুষ বিদায় হয়েছে না? যে শাবান মাস চলতেছে মানুষ দুনিয়া থেকে বিদায় হবে না? হবে কি হবে না? এমন কোনো দিন বাদ আছে মানুষ দুনিয়া থেকে বিদায় হইতেছে না, মৃত্যুবরণ করতেছে না? তো এই মাস যে আমি পাইলাম, এই মাস সে যে আমি মৃত্যুবরণ করব না, ওই মৃত্যুর তালিকায় যে আমি থাকবো না, আমি যে রমজান মাস হায়াতে পাবো, তার কি গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি তো নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যে রমজান মাস আসুক, রোজা রাখবো, আল্লাহর কাছে তওবা করব, ইস্তেগফার করব, একবার রমজানে নিজের জিন্দেগির সব গুনাহ মাফ করায় নিব। এই আশায় যারা বসে আছি, এই আশার মধ্যে যদি পানি চলে আসে, অর্থাৎ মালাকুল মউত যদি চলে আসে, রমজান যদি না পাই, তাহলে যেই রমজানের আশায়, গুনাহ মাফের আশায় আমি বসে রইলাম, আমার অবস্থা কি হবে যদি রমজান আমি হায়াতে যদি না পাই? এই জন্য এই মাস আমি হায়াতে পাইলাম, এই মাসেই আমার গুনাহ মাফ করাইতে হবে, এই মাসেই আমাকে তওবা ইস্তেগফার করতে হবে, বেশি থেকে বেশি ইবাদত করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ, তুমি আমার জিন্দেগির সকল গুনাহগুলা মাফ করে দাও। রমজান আমি হায়াতে পাবো কিনা জানি না, এই মাসে গুনাহ মাফ করাইয়া যদি রমজান মাস যদি আমি হায়াতে পাই, তাহলে রমজান মাসকে কাজে লাগাইয়া আল্লাহ তাআলার কাছে আপনার আমার সম্মান মর্যাদা বাড়াইয়া নিব। কথা বলেন ঠিক না বে ঠিক? কিন্তু গুনাহ মাফ করাইব এই মাসে। কি মাসে?
এই মাসে এই মনস্থির থাকতে হবে আমার যে আমাকে এই মাসেই আমার গুনাহ মাফ করাইতে হবে, কারণ এই মাস আমি পাইছি, আমার গ্যারান্টি আছে। আগামী মাসের গ্যারান্টি আমার নাই, রমজান মাস পাই কি পাই না, কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য গুনাহ এই মাস থেকেই ছাড়তে হবে, তওবা এখন থেকেই করতে হবে, ভালো হইতে হবে। ভালো হওয়ার যে মন মানসিকতা, ভালো হওয়ার যে চেষ্টা, আমলওয়ালা হওয়ার, আখলাকওয়ালা হওয়ার যে চেষ্টা, এই চেষ্টাটা আমাদের সবাইকে মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত, আগ মুহূর্ত পর্যন্ত আমাদেরকে কইরা দিতে হবে। আমি ভালো মানুষ হয়ে দুনিয়া থেকে বিদায় নিব, এই চেষ্টাটা মৃত্যু আসার আগ পর্যন্ত আপনাকে আমাকে করে যাইতে হবে। আল্লাহর নবী দুনিয়াতে আসার আগে এক ব্যক্তি ছিল, আমরা সবাই ঘটনা জানি, তারপরে আপনাদেরকে স্মরণ করায় দিই। উনি 99 জন মানুষ হত্যা করছে, মোট 100 জন মানুষ হত্যা করেছিল। 99 জন মানুষ হত্যা করার পর তিনার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় আসছে, পরকালের ভয় আসছে, জাহান্নামের ভয় আসছে। তো তিনি দৌড়ায় যে কোথায় গেলে তওবা করা যায়, আমার তওবার দরজা খোলা আছে কিনা। এক ব্যক্তির কাছে গেছে, এক পাদ্রীর কাছে গেছে। সে আল্লাহ তাআলার তওবার দরজা যে কখনো বন্ধ হয় না, এই জ্ঞান তার ভিতরে ছিল না, দিনী জ্ঞান তার ভিতরে ছিল না। ওই পাদ্রী বলে, তুমি 99 জন মানুষ হত্যা করছো, তোমারে আল্লাহ মাফ করবো না? কখনো না, সম্ভব না, আল্লাহ তোমাকে মাফ করবে না। এই কথা সে যখন বলছে, তখন এই লোক মনে মনে বলতেছে যে আল্লাহ যদি মাফ নাই করে, আমার যদি তওবার দরজা যদি খোলা নাই থাকে, তাহলে এই একজনকে হত্যা করে 100 কমপ্লিট করে ফেলি। তখন ওই পাদ্রীকেও সে হত্যা করছে, এভাবে তার 100 কমপ্লিট হয়েছে। এইবার তাকে হত্যা করার পর আবার তার মনের মধ্যে তওবার স্পৃহা জাগলো, তো তওবা করতে হবে আল্লাহর কাছে, আমার জন্য তওবার দরজা খোলা আছে কিনা। এমনভাবে সে দৌড়াইতে দৌড়াইতে এক ব্যক্তির কাছে গেছে, যাওয়ার পরে সে বলতেছে, হ্যাঁ অবশ্যই তোমার জন্য তওবার দরজা খোলা আছে, কারণ মানুষের দোকানের শাটার বন্ধ হয়, রাত্রিবেলায় মানুষের দরজা বন্ধ হয়, হোটেল রেস্টুরেন্ট যা আছে সব কিছু সবার দরজা বন্ধ হয়, কিন্তু আল্লাহর তওবার দরজা কখনো বন্ধ হয় না। যতদিন পর্যন্ত কিয়ামতের আগ মুহূর্তে পশ্চিম দিক থেকে সূর্য উদিত না হবে, ততদিন পর্যন্ত আল্লাহর তওবার দরজা বন্ধ হবে না। তো সে বলতেছে, তুমি যে পরিবেশে থাইকা গুনাহগার হইছো, নাফরমান হইছো, যে মানুষদের সাথে চলাফেরা কইরা তুমি খারাপ হইছো, যে পরিবেশে থাইকা তুমি খারাপ হইছো, ওই মানুষ, ওই পরিবেশ, ওই সমাজ তোমাকে ছাড়তে হবে। ওইগুলা ছাইরা তুমি অমুক এলাকায় চলে যাও, ওখানে আল্লাহর জাকিরিন শাকিরিন কিছু বান্দা আছে, তাদের সাথে যা মিলিত হয়ে যাও, তওবা করো, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। এই বান্দা তওবার নিয়ে তো ওই দিকে যাওয়া শুরু করছে। কিছু রাস্তা যখন অতিক্রম করছে, মালাকুল মাউত ফেরেশতা চলে আসছে। আসার পরে এইবার সে বলতেছে মনে মনে যে আমি যেহেতু তওবার দিকে যাচ্ছি, ভালো হওয়ার নিয়তে যেহেতু যাচ্ছি, আমার মৃত্যু যতক্ষণ না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি সামনের দিকে অগ্রসর হতে থাকবো। সুবহানাল্লাহ। এবার সে ফেরেশতারে দেইখা, মালাকুল মউতরে দেইখা সে মাটির মধ্যে পইরা গেল, পইরা বুকে কিছু হামাগুড়ি দিয়া অল্প কিছু জায়গা সে আরও সামনে অগ্রসর হয়েছে। এবার তার মৃত্যু হয়ে গেছে। 2 দল ফেরেশতা, সে রহমতের ফেরেশতা এবং গজবের ফেরেশতা, আযাবের ফেরেশতা। এবার রহমতের ফেরেশতা বলে, এই লোকটা ভালো, সে তওবার দিকে যাইতেছিল, এই জন্য তাকে ভালো বলে গণ্য করতে হবে। আবার আযাবের ফেরেশতারা বলতেছে, সে 100 মানুষ হত্যা করছে, সে কখনো ভালোই হতে পারে না, তার রূহটা আমরা নিয়ে যাব। এইবার আল্লাহ তাআলা ফাইসালা স্বরূপ তৃতীয় আরেকজন ফেরেশতা পাঠাইছে। এইবার ফেরেশতা আইসা বলে, লোকটা যেই দিকে যাইতেছিল তওবার নিয়তে, তার রাস্তা মাপা হোক, সে কোন দিকে বেশি অগ্রসর হইল, সে কি তার বাড়ির দিকেই বেশি রয়ে গেল, না ওই যেই দিকে যাইতেছিল তওবার জন্য ওই দিকে সে বেশি অগ্রসর হয়েছে। এবার জায়গা মাপ দেওয়া হয়েছে। মাপ দেওয়ার পরে দেখা গেল ওই ব্যক্তি যেই দিকে যাইতেছিল ওই দিকে সামান্য কিছু রাস্তা বেশি অগ্রসর হয়েছে। সুবহানাল্লাহ। কি হয়েছে? বেশি অগ্রসর হয়েছে। এখন কতটুকু রাস্তা সে বেশি অগ্রসর হয়েছে? এতটুকু রাস্তা সে বেশি অগ্রসর হয়েছে যতটুকু রাস্তা সে মালাকুল মউত আজরাইলকে দেখে মাটিতে পড়ে গিয়ে বুকে হামাগুড়ি দিয়ে সামনে অগ্রসর হয়েছে। সুবহানাল্লাহ। এতটুকু রাস্তায় সে বেশি সামনে গেছে। এতটুকু রাস্তা বেশি সামনে যাওয়ার কারণে আল্লাহ তাআলা তার মাফ করে দিয়েছে। তাহলে আমাদেরকে ভালো হওয়ার চেষ্টাটা করতে হবে কোন পর্যন্ত? মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমাদেরকে ভালো হওয়ার চেষ্টা করতে হবে। গুনাহ ছাড়তে হবে। গুনাহ যদি না ছাড়ি আল্লাহর কাছে অপমানিত হইতে হবে, লজ্জিত হইতে হবে। গুনাহ যদি না করি তাহলে আর আল্লাহর সামনে অপমানিত হইতে হবে না, লজ্জিত হইতে হবে না। আল্লাহর নবী একদিন সাহাবাদেরকে বলতেছে, ইস্তাহিয়ু মিনাল্লাহি হাক্কাল হায়া, ও আমার সাহাবারা, আল্লাহ তাআলার শরম তোমরা তোমাদের ভিতরে আনো। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর শরম তো আমাদের ভিতরে আছে। আল্লাহর নবী বলে, লাইসা যালিক, এই শরম সেই শরম না, ওয়ালাকিন্নাল ইস্তিহয়া মিনাল্লাহি হাক্কাল হায়া,
আল্লাহ তাআলাকে স্মরণ করার প্রকৃত অর্থ হইল আই ইহফাজার রাসা ওয়া মা হাওয়া, তোমার যে মাথা আছে এই মাথার সাথে তোমার যে অঙ্গগুলা জড়িত আছে, তোমার কান, তোমার চক্ষু, তোমার নাক, তোমার জবান, এইগুলাকে তুমি গুনাহ থেকে হেফাজত করবা। ওয়াল বাতনা ওয়া মা আওয়া, তোমার যে পেট আছে এই পেট এবং পেটের সাথে যে অঙ্গগুলা জড়িত আছে, তোমার 2 হাত, তোমার 2 পা, তোমার লজ্জাস্থান, এগুলাকে তুমি গুনাহ থেকে হেফাজত করবা। ওয়াজকুরাল মাউতা ওয়াল বালা, আল্লাহর নবী বলতেছে এগুলাকে তোমরা গুনাহ থেকে হেফাজত করবা। তারপরে বলতেছে ওয়াজকুরাল মাউতা ওয়াল বালা, মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী বিপদকে তোমরা স্মরণ রাখবা। ওমান আরাদাল আখিরাতা তারাকা জিনাতাল হায়াতাদ দুনিয়া, ও সাহাবারা, যারা আখিরাত চায় তারা এই সুন্দর দুনিয়াকে পরিত্যাগ করে। ও আসারাল আখিরাতা আলাল উলা, যে আখিরাত চায় সেই দুনিয়ার উপরে আখিরাতকে প্রাধান্য দেয়। দুনিয়ার উপরে কারে প্রাধান্য দেয়? আখিরাতকে প্রাধান্য দেয়। আমরা তো আখিরাতের উপরে দুনিয়ারে প্রাধান্য দিছি, কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ারে প্রাধান্য দিছি না? সারাদিন তো দুনিয়াদারি নিয়ে বই দেয়। মসজিদে কই মানুষ নাই, নামাজের সময় আসেনি মানুষ নাই, এত প্রাধান্য দিছি, জুমার সুন্নত পড়ার সময় নাই, এমন মানুষ আসছে সুন্নত করতে পারছে না। আবার এমন অনেক মুসল্লি আসবে যখন ইমাম সাহেব খুতবা নিয়ে দাঁড়াই যাবে তখন আসবে, কথা বলেন ঠিক না বেঠিক? আবার দেখবেন ফরজ নামাজের পরে আবার সুন্নত না পড়ে বাড়িয়ে যাইব। তাইলে দুনিয়াদারি কি আখেরাতের উপরে দুনিয়ারে প্রাধান্য দিছে না দুনিয়ার উপরে আখেরাতের প্রাধান্য দিছে? কোনটারে প্রাধান্য দিছে? দুনিয়ারে প্রাধান্য দিছে। তো আল্লাহর নবী বলে যারা আখেরাত চায় তারা দুনিয়ার উপরে আখেরাতকে প্রাধান্য দেয়। ফামান ইয়ামাল যালিকা ফাকাদ ইস্তাহইয়া মিনাল্লাহি হাক্কাল হায়া, ও সাহাবারা, এটাই হলো আল্লাহ তাআলাকে শরম করার প্রকৃত অর্থ। তুমি তোমার এই অঙ্গ প্রত্যঙ্গগুলাকে গুনাহ থেকে হেফাজত করবা, মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী বিপদকে স্মরণ রাখবা, এই দুনিয়ার উপরে আখিরাতকে তুমি প্রাধান্য দিবা। আখিরাত যদি চাও তাহলে তোমরা এই সৌন্দর্যময় দুনিয়াকে পরিত্যাগ করবা। আমাদের বেলায় কিন্তু একই কথা, কথা বলেন ঠিক না বেঠিক? এই কথাগুলা কি শুধু সাহাবাদের জন্য না আমাদের জন্য? আমাদের প্রত্যেকের জন্য। এই জন্য ভাই, এই শাবান মাসকে আমরা কাজে লাগাই। শাবান মাসে ইবাদত আমল আমরা বেশি বেশি করি। রমজানের প্রস্তুতি নেই, রমজান সামনে চলে আসতেছে। হ্যাঁ, আর দুনিয়াবি কাজকর্মগুলা গুছাই আনি, ব্যস্ততা কিছু কমাই আনি, যাতে করে রমজান মাসে আমার কোনো ব্যস্ততা না থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।